আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন অথচ আপনাদের ছবিগুলা পর্যাপ্ত পরিমাণ রিজেক্ট হচ্ছে, তাদের জন্য আজকে আমি একটি নতুন টেকনিক কিভাবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য এআই টেকনোলজি ইমেজ তৈরি করতে পারবেন সেই ফুল প্রসিডিউরটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে চলুন আমি আমার অ্যাডোবি স্টকে চলে যাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। দেখেন আমি কিন্তু টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করি। এই যে দেখেন এখান থেকে দেখেন আমার কিন্তু প্রতিনিয়তই সেল জেনারেট হচ্ছে, এমনকি এই ইমেজগুলো বলতে গেলে কিন্তু একটা হিউজ পরিমাণ চাহিদাও রয়েছে, আপনারা কিন্তু নিয়মিতই জানেন। তো দেখেন এখান থেকে এই যে দিস উইকে যদি দেখাই তাহলে দেখেন এই দিস উইকে আমার 14টা ডাউনলোড হয়েছে, তার জন্য আমাকে $12.53 আমাকে আর্নিং দিয়েছে। এখন দিস মান্থে যদি দেখাই দেখেন এই মাসে আমার 55টি ডিজাইন সেল হয়েছে, তার জন্য আমাকে $39.21 আর্নিং দিয়েছে। এখন আমার দেখেন এখানে ফাইল সংখ্যা মাত্র 2377টি, তারপরেও কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালো একটি সেল জেনারেট হচ্ছে। তো এখন আপনাদের কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই এই টেকনোলজি ইমেজ তো পর্যাপ্ত পরিমাণ রিজেক্ট করে, তো তাহলে কিভাবে আমরা টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করব, এমনকি কোন ওয়েতে আমরা এই টেকনোলজি ইমেজ জেনারেট করব সেই ফুল প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তৈরি করা। আমি এই যে এখানে দেখেন আমি কিন্তু একটি টেকনোলজি ইমেজের প্রোফাইল ওপেন করে রেখেছি। দেখেন এটিও কিন্তু বলতে গেলে খুবই জনপ্রিয় একটি সাইট, এমনকি টেকনোলজি ইমেজ নিয়ে সে কাজ করে। তো এখান থেকেও কিন্তু সে খুবই ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতেছে। তো আমি এখান থেকে আজকে যেমন ধরেন যদি এই যে এই ইমেজটা একটু ডাউনলোড করে জেনারেট করব আমি আমার নতুন টেকনিকে, এখান থেকে আরেকটি ইমেজ আমি ডাউনলোড করে নেই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ইমেজ, এটাও আমি একটু ডাউনলোড করে নিলাম ফার্স্টে। এখন এই যে ডাউনলোড করা ইমেজ দুইটা আমার কোথায়, এই যে দেখেন এই যে ডাউনলোড করে কিন্তু আমি এখানে নিয়েছি। এখন এই দুইটা ইমেজকে আমাকে কি করতে হবে, ফার্স্টে প্রম্পট জেনারেট করতে হবে। তার জন্য আমি চলে যাব হলো এই যে প্রম্পট জেনারেটর সিএসভি প্রোতে, এটা এসে এখান থেকে এই যে অ্যারো বাটনটাতে প্রেস করে আমি এই ইমেজ দুটাকে একটু সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলেই দেখবেন এই ইমেজ দুটা কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রসেস টু ইমেজ, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাকে কিন্তু এই ইমেজের একটা প্রম্পট তৈরি করে দিয়েছে দেখেন, আর এই যে এই ইমেজেরও একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন এখান থেকে আমি এটাকে কপি করে আমি চলে যাব হলো আজকে আমার এই যে দেখতে পাচ্ছেন রিক্রাফট এআই, এটি কিন্তু আমার পেইড ভার্সন। আপনাদের যাদের পেইড ভার্সন রয়েছে তারা কিন্তু এই ফিচারটি পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই রিক্রাফট এআই কখনোই ফ্রিতে ইউজ করবেন না, কারণ ফ্রিতে ইউজ করলে ওরা কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দেয় না, আর পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। এখন এখান থেকে আমি চলে যাব হলো এই যে ইমেজ থেকে আমি চলে আসব হলো এই যে এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিব। আমি এখান থেকে সাইজটি আমি নিব হলো 16x9। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের একটি অপশন, এইটাকে আমি করে দিব এই যে ক্লিনে রেখে, আর এখান থেকে 2-4টি করে ইমেজ জেনারেট করা যাবে। তার জন্য আমি এটা এখান থেকে 2 ইমেজ সিলেক্ট করে এখানে আমি যেই প্রম্পটটা কপি করে এনেছি সেই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিব। এই যে রিক্রাফট এআই কিন্তু বর্তমানে একটা দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন নিউ নামে একটি অপশন রয়েছে। এই নিউতে যদি আমি এটা ক্লিক করি, এরা কিন্তু চ্যাটজিপিটির একটি নতুন ভার্সন বা নতুন মডেল এখানে অ্যাড করেছে। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ChatGPT 4.0 লো ভার্সন, ChatGPT 4.0 মিডিয়াম ভার্সন, ChatGPT 4.0 হাই ভার্সন। এখন এই ভার্সনের মডেলটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখেন এই যে এখানে কিছু কয়েন কিন্তু আপনাদের কেটে নেবে এক্সট্রা ভাবে, সেটিও কিন্তু এখান থেকে শো করতেছে। তো আমি যদি লো ভার্সনে জেনারেট করি তাহলে আমাকে 1 ক্রেডিট কেটে নেবে, আর যদি মিডিয়াম ভার্সনে
ভার্সনে জেনারেট করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 6টি ক্রেডিট কেটে নেবে। আর হাই ভার্সনে যদি জেনারেট করি তাহলে এখান থেকে 24টি ক্রেডিট আমার কাছ থেকে কেটে নেবে। এখন এখান থেকে দেখেন আমি একটু মিডিয়ামেই জেনারেট করে আপনাদেরকে দেখাই। তার জন্য এখান থেকে জাস্ট কি করব, আমি এই যে মিডিয়াম তো অলরেডি সিলেক্ট করেছি। এখন এখান থেকে জাস্ট রিক্রাফটে যদি ক্লিক করি তাহলেই দেখবেন যে আমার এই ইমেজটা কিন্তু এই যে নতুন মডেলটা অ্যাড করেছে এই নতুন মডেলের অনুযায়ী আমাকে 2টি ছবি ওরা জেনারেট করে দিবে। আর এই ছবিগুলো কিন্তু বলতে গেলে খুবই চমৎকার এবং কি দুর্দান্ত হবে আশা করি। তো আপনারা একটু অপেক্ষা করুন তাহলে কিন্তু দেখতে পাবেন। দেখেন অলরেডি কিন্তু আমাকে 2টি ছবি জেনারেট করে দিয়েছে। দেখেন আমি যদি এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাকে কিন্তু খুবই চমৎকার এমনকি দুর্দান্ত 2টি ছবি জেনারেট করে দিয়েছে। দেখেন আইকনগুলোও কিন্তু খুবই শার্প, মনে হচ্ছে যে একদম ম্যানুয়াল প্রসেসে তৈরি করা। দেখেন আইকনগুলো এত পরিষ্কার করে আমাকে জেনারেট করে দিয়েছে। এখন আমি এই ইমেজটা যদি একটু দেখাই, দেখেন আমাকে কিন্তু খুবই চমৎকার, বলতে গেলে এই ছবিগুলো যদি আপনাদের অ্যাডোবি স্টকে দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। দেখেন এই যে খুবই চমৎকার। এখন আমি এখান থেকে কি করব, জাস্ট এটা আগে আমি একটু পিএনজি মোডে ডাউনলোড করে নিব। তার জন্য এখান থেকে ক্লিক করে আবার সেম ইমেজটাকে আমি একটু পিএনজি মোডে ডাউনলোড করে নিব। এখন আমার যেহেতু আরেকটি ইমেজ রয়েছে এই যে এই ইমেজটা, আমি এই ইমেজটাকেও কপি করে আবার চলে যাব হলো এই যে রিক্রাফট এআইতে। এখন আবারও সেম এই যে দেখতে পাচ্ছেন আগের ফর্মটা, এটাকে মার্ক করে ডিলিট করে আবার নতুন ফর্মটাকে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সেম আগে যেহেতু আমার এটা মডেল সিলেক্ট করাই রয়েছে এটাই থাকুক, সমস্যা নেই। তারপরে এখান থেকে জাস্ট রিক্রাফট। হ্যাঁ দেখেন এই ছবিটাও কিন্তু আমাকে খুবই চমৎকার এবং কি দুর্দান্ত ছবি তৈরি করে দিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে দেখেন আইকনগুলো খুবই শার্প, দেখেন আইকনগুলো খুবই চমৎকার এবং কি সুন্দর, একদম বলতে গেলে কোনো ফাটা ছিঁড়া নেই। এই ইমেজগুলো যদি আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন আশা করি এখান থেকে কিন্তু আপনাদের অ্যাডোবি স্টকে ইমেজগুলো রিজেক্ট করবে না, অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আমি যদি এই ইমেজটাও একটু দেখাই, দেখেন খুবই চমৎকার। দেখেন ইমেজের আইকনগুলো দেখেন একদম নিখুঁত, বলতে গেলে ম্যানুয়াল প্রসেসে তৈরি করার মতো। এখন আমি সেম ওয়েতে আবার কি করব, এখান থেকে আমি এটাকে একটু এবার জেপিজি মোডে ডাউনলোড করে নেই। আমি দুইভাবেই করে আপনাদেরকে দেখাই। তো এটাকেও আমি কি করব, এখান থেকে জেপিজি মোডে ডাউনলোড করব। এখন আমরা চলে যাব হলো এই যে দেখেন আমি যেই দুইটি করে 4টি ইমেজ ডাউনলোড করে নিয়েছি, এটা আমার কোথায় এসেছে, এই যে ডাউনলোড ফোল্ডারে। দেখেন এই যে এই 4টি ইমেজ কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে আমি এই 4টি ইমেজ কি করব, একসাথে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপরে এখান থেকে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমি রেখে দিব। যেহেতু রিক্রাফট দিয়ে করেছি আমি REC এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে এটাকে আমি যদি একটু ভিউ করি, দেখেন আমার ইমেজ সাইটটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই ইমেজ সাইটটির একটু কিন্তু রেশিও এমনকি ইমেজ সাইজ অনেকটা কম রয়েছে। ইমেজ সাইটটাকে আমাদের ফার্স্টে কিন্তু একটু আপ স্কেল করে নিতে হবে। এই আপ স্কেল করার জন্য আমি ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন আপ স্কেলিং। এই আপ স্কেলের মাধ্যমে কিন্তু আমি এই 4টা ইমেজকে আপ স্কেল করে নেব। এখন এই আপ স্কেলটা ওপেন হওয়ার পরে এখান থেকে এই যে সেটিং থেকে ফার্স্টেই এই যে জেপিজিটাকে আমরা একটু সিলেক্ট করে দেব, কারণ আমাদের অ্যাডোবি স্টকে জেপিজি মোডে কিন্তু আপলোড দিতে হবে। তার জন্য আমরা জেপিজিটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপর আবার চলে যাব হলো আপ স্কেলিং। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাস আপ স্কেল। আমি যেহেতু 4টা ইমেজ একসাথে আপ স্কেল করব তার জন্য এই ব্যাস আপ স্কেলটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, এটাতে একটা ক্লিক করে এই যে আপনাদের ইমেজটা কোথায় রয়েছে সেই লোকেশনটা একটু দেখিয়ে দিবেন। আমার যেহেতু ডাউনলোডে রয়েছে, ডাউনলোড তারপর REC এই ফোল্ডারটিতে এটাতে সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3x 4x রয়েছে, এটাকে আপনারা একটু কম বেশি করে দেবেন। যেহেতু আমি এটাকে 4xই করে তারপর আপ স্কেল করব, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকার পরে জাস্ট এখান থেকে আপ স্কেল।
আপ স্কেলে ক্লিক করলেই আপনাদের ইমেজগুলো কিন্তু খুব সহজেই দেখবেন যে আপ স্কেল হয়ে গেছে। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটু ভিডিওতে একটু ক্রপ করে দিব। দেখেন অলরেডি আমার ইমেজ সাইটটি কিন্তু আপ স্কেল করা কমপ্লিট। এখন আমি এখান থেকে আপ স্কেলটা কেটে দেব। তার জন্য দেখেন আমার এই যে এখান থেকে ডাউনলোড, আমার ইমেজ সাইটটি কিন্তু এই যে REC এই ফোল্ডারটির ভিতরে রেখেছিলাম। দেখেন এটার ভিতরে যদি ওপেন করি তাহলে দেখেন এই যে আপ স্কেল হয়ে কিন্তু আমার আলাদা একটা ফোল্ডার তৈরি হয়েছে। দেখেন আমি যদি এই যে ক্লিক করি, এই 4টি ইমেজ কিন্তু আমার আপ স্কেল করা। আমি যদি এখান থেকে একটু ভিউ করি, দেখেন এই যে ইমেজ 4টি কিন্তু আমার আপ স্কেল করা। দেখেন এই ইমেজ 4টি আপ স্কেল করার পরে এইটাকে আমি যদি এই যে উপরে মাউস রাখি তাহলে দেখেন 6.27 MB আমাকে দিয়েছে। আর ডাইমেনশনটা এসেছে হলো 6144 ইন্টু 4096। আর এই ইমেজটা যদি আমি একটু দেখাই, দেখেন 6144 ইন্টু 4096 ডাইমেনশন এসেছে। তার মানে আমার এই ইমেজ 4টি কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার মতো উপযোগী হয়ে গিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন একটা হিবিজিবি নাম দিয়েছে, এই নামে কিন্তু আপনাদের এই ডিজাইন যদি আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডোবি স্টকে ইমেজ 4টা র্যাঙ্কিংয়ে আসবে না। এই র্যাঙ্কিংয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ইমেজগুলোকে ফার্স্টেই এসইও করে নিতে হবে। সেই এসইও করার জন্য আমি ব্যবহার করব এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মেটামাস্টার। এই মেটামাস্টারটা কিন্তু বলতে গেলে খুবই দুর্দান্ত এমনকি চমৎকার। এই মেটামাস্টারটা কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল, যাই হোক এখন কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে, এখন কিন্তু দুর্দান্ত কাজ করে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা সিলেক্ট থাকবে। ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি যেহেতু 4টে ইমেজ একসাথে এসইও করব, তার জন্য এখান থেকে সিলেক্ট ফোল্ডার একটা ক্লিক করব। তারপরে এটা আমি কোথায় রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের থেকে REC এটার ভিতরে এই যা দেখতে পাচ্ছেন আপ স্কেল এই ফোল্ডারটার ভিতরে, এই ফোল্ডারটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, জাস্ট ওকে। এখন এখানে আমার কিন্তু 4টা ইমেজ চলে এসেছে। এখান থেকে জাস্ট আমি করব কি স্টার্টে ক্লিক করলেই দেখবেন বলতে গেলে জাদু বা ম্যাজিকের মতো আমার ইমেজ 4টা কিন্তু এসইও করে দিবে। দেখেন এই যে এখানে একটা টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ক্যাটাগরি, একদম সব A to Z। এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম, এই ফাইল নেমটাও কিন্তু আমাকে চেঞ্জ করে দিচ্ছে। আমি কিন্তু কোনো কাজ করতেছি না। এখন এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমার এসইও করে দিয়েছে। এখন আমি যদি একবার সেই ফোল্ডারটা গিয়ে একটু দেখাই, দেখেন এই যে আগে কিন্তু এখানে একটা হিবিজিবি নাম ছিল, এখন কিন্তু সেই নামটা আর নেই। এখন কিন্তু এইটাকে খুব সুন্দর করে এসইও করে দিয়েছে। আমি যদি এটির রাইট বাটন ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপার্টিস থেকে ডিটেলস, দেখেন এখানেও কিন্তু সুন্দর করে এখানে টাইটেল, তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এই যে এখানে কিওয়ার্ড, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। এখন এখান থেকে ওকে। এখন জাস্ট এটা আমার অ্যাডোবি স্টকে আপলোড করা দিলেই কিন্তু আমাদের এটা এন রিভিউতে চলে যাবে। চলেন এখন আমি এই 4টে ইমেজ অ্যাডোবি স্টকে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাব হলো এই যে আমার অ্যাডোবি স্টকে, তারপরে এখান থেকে এই যে আপলোড থেকে ব্রাউজার থেকে আমি কোথায় রেখেছি ডাউনলোড থেকে এই যে REC এটার ভিতরে, তারপরে এই যে আপ স্কেল এইটা, এই যে এই 4টে ইমেজ কিন্তু আমি এসইও করে নিয়েছি। 4টে ইমেজ আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলে এই 4টে ইমেজ কিন্তু আপনাদের আপলোড হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার ইমেজগুলো আপলোড এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন অলরেডি আমার 2টি ছবি, এই যে 3টি ছবি, এমনকি এই যে 4টি ছবি কিন্তু আপলোড কমপ্লিট। এখন এখান থেকে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এই সিলেক্ট অল একটা ক্লিক করব। তারপরে এখান থেকে কি করব, এই যে নোতে ক্লিক করে তারপরে এখান থেকে এই যে ক্রিয়েটিভ ইউজিং AI টুলস এটাকে একটা 100% চেকবক্স করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড প্রপার্টি অ্যান্ড ফিকশন এটাকে একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেভ ওয়ার্ক, এই সেভ ওয়ার্কে একটা ক্লিক করলেই কিন্তু আমার এই যে 4টে ইমেজ সাবমিট করার জন্য প্রস্তুত। দেখেন আমি যেহেতু আগে এটাকে এসইও করে নিয়েছি তার জন্য কিন্তু আমার আলাদাভাবে কোনো ট্যাগ টাইটেল বসানো লাগেনি। দেখেন এই যে এখানে যদি আমি এটা
একটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল, তারপরে যেখানে কিছু কিওয়ার্ড অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছে দেখেন প্রত্যেকটা ইমেজের, কারণ এটা আমি মেটামাস্টার দিয়ে আগেই কিন্তু এসইও করে নিয়েছি, তার জন্য কিন্তু আমার এখানে কিছুই করতে হয়নি। এখন এখান থেকে জাস্ট কি করব, এই যে সাবমিট ফাইল, তারপরে এখানে দুইটাকে চেক বক্স করে দিয়ে কন্টিনিউ, তারপর এখান থেকে ক্যাটগুলোকে সিলেক্ট করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই 4টি ক্যাট, এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের অনেক সময় এই জিনিসটা আসতেও পারে, নাও আসতে পারে। তো এটা যদি যেহেতু আসলে এখান থেকে সংক্ষিপ্তে একটা কথা বা একটা লাইন লিখে দিবেন, তারপরেই হয়ে যাবে। আমি লাইনটা একটু লিখে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটি লাইন লিখেছি, এ বেবি স্লিপিং ইন হিজ ফাদার্স আর্মস, তার মানে এই বাচ্চাটি তার বাবার কোলে ঘুমাচ্ছে, এরকম আমি একটি লাইন লিখে দিলাম। এখন এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এটাকে আমি সাবমিট করে দিয়েছি। দেখেন অটোমেটিক কিন্তু আমার ইমেজগুলোকে সাবমিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো সাবমিট কমপ্লিট। এখন এই যে এই প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা আশা করি আপনারা এই প্রসেসটা ফলো করে আপনাদের ইমেজগুলোকে যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। পাওয়ার পরে এখান থেকে যদি আপনাদের ইমেজগুলো অ্যাপ্রুভ হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আমি আজকে কিন্তু ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম, এইভাবে আপনাদের ইমেজগুলোকে তৈরি করবেন। ফার্স্টেই এই যে এখানে থেকে এই রিক্রাফট এআই থেকে ফার্স্টে আপনারা তৈরি করবেন, তৈরি করে আপনাদের ইমেজগুলোকে একটু আপ স্কেল করে নেবেন, আপ স্কেল করে আপনাদের ইমেজটা এসইও করবেন, এসইও করে তারপরে আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করবেন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।